আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আর বোর্ড প্রশ্ন সমাধান করতে পারলেই তুমি তোমার এইচএসসি ইংলিশ ফাইনাল পরীক্ষায় মানে তোমাদের বোর্ড পরীক্ষায় A+ কিন্তু তুলতে পারবে। আর ইংলিশ গ্রামারে যদি তুমি ভালো মার্ক পাও তাহলে তোমার ইংলিশ ফার্স্ট পেপার একটু কম হলেও A+ পাওয়া সম্ভব হবে। সো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এবং সবার কাছে প্রার্থনা চাচ্ছি যাতে করে আমি আমার পর্বগুলো তোমাদের এইচএসসির যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো বোর্ড সমাধান করে দিতে পারি। তোমাদের প্রার্থনা অবশ্যই আমাকে রাখবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যশোর বোর্ড 2024। যশোর বোর্ড অনেকেই বলো, তোমরা অনেকেই আছো যে খতরনাক বোর্ড, যশোর বোর্ড অনেক খতরনাক, অনেক মারাত্মক, কঠিন। ঠিক আছে, আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। যশোর বোর্ডের প্রশ্ন আমরা সমাধান করবো এবং টেকনিকে আমি একটা স্লাইডের মাধ্যমেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি এবং স্লাইডটা যদি ভালো বুঝো তাহলে অনেক অনেক রুল, হাজার হাজার রুল পড়ে তোমাদের লাভ হবে না। যদি এই স্লাইডটা ভালোভাবে বুঝো তাহলে হচ্ছে তোমার রুলগুলোর চেয়ে এটা বেশি ইফেক্টিভ হবে, কারণ আমরা রুল পড়তে পড়তে শেষ, অ্যাপ্লিকেশন পারি না, প্র্যাকটিক্যালি আনসার করতে পারি না। সো আমরা সেভাবেই আনসার করার চেষ্টা করবো এবং আজকে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এইটা ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাসের, তাই তো? আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমরা হচ্ছে এখন প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসের শুরুতেই তোমাদেরকে বলে দিতে চাই যে আমি তোমাদেরকে যে টেকনিক পড়াচ্ছি, যে স্লাইড পড়াচ্ছি, এটা যদি তুমি বারবার প্র্যাকটিস করো, 2023 সালের প্রশ্নগুলো করো, 22 সালের প্রশ্নগুলো করো, 24 সালের প্রশ্নগুলো করো, তাহলে তুমি দেখবে এমনি অটো তুমি বস হয়ে গেছো। কোথায়? রাইট ফর্মস অফ ভার্বসে। শুধু রাইট ফর্মস অফ ভার্বস না, প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো এবং মনোযোগ দিবে এখন পড়ায়। আসো, চলে আসো। দেখো কি বলা আছে, বলা আছে উই আর ভেরি। দেখো উই আর ভেরি, এখানে আমরা দেখতে পাচ্ছি আর আছে, আর। তো আর মানে হচ্ছে অ্যাম ইজ আর, যদি প্যাসিভ হয় অবশ্যই অ্যাম ইজ আরের পরে B3 হয়। তার মানে উই আর কনসার্নিং হবে নাকি উই আর কনসার্নড হবে? অবশ্যই কনসার্নড হবে। এখানে আর এর পরে B3 বসবে। কি বসবে? B3 বসবে। তাহলে উই আর কনসার্নড অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার। হি প্লেড টর্ন ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ। এখানে খেয়াল করে দেখো, এইখানে লাস্ট মান্থ আছে। সো তোমাদেরকে যদি একটু নিয়ে যাই আমাদের সেই টেকনিকে খেয়াল করে দেখো যে আমরা প্রথম টেকনিক দেখলাম অ্যাম ইজ আর, এরপরে V3 হচ্ছে প্যাসিভে। আর যদি আমরা দেখি লাস্ট টাইম, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, যেটাই থাকুক না কেন লাস্ট প্লাস টাইম থাকে তখন ভার্বের পাস্ট ফর্ম বসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট মান্থ আছে। কি আছে? লাস্ট মান্থ আছে। সো লাস্ট মান্থ থাকলে অবশ্যই যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ফর্মে হবে? V2 ফর্মে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে আমাদের কি বলতে হবে? হি প্লেড নাকি হি প্লেড? হি প্লে নাকি হি প্লেড? অবশ্যই কি প্লেড হবে। আনসারটা কি হবে? হি প্লেড। এরপরে খেয়াল করে দেখো আমাদের C নাম্বার অপশনে when he come to class he usually, অবশ্যই এটা বর্তমান বোঝাচ্ছে, যেহেতু বর্তমান বোঝাচ্ছে তাহলে when he come হবে নাকি he comes হবে? অবশ্যই কি আমরা জানি হি, শি, ইট সিঙ্গুলার, এর সাথে যে ভার্বটা আসে সেই ভার্বটা সিঙ্গুলার ফর্ম হয়। সেই ভার্বটা কি হয়? সিঙ্গুলার ফর্ম, মানে হচ্ছে ভার্বের S বাই S ফর্ম হয়। তাহলে হি কাম হবে নাকি হি কামস হবে? অবশ্যই কি হবে? হি কামস। এবার আসি ইউজুয়ালি থাকলে অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্স, এটা আমরা জানি। এবার আসি নট কনসেন্ট্রেট। খেয়াল করে দেখো, তোমরা এখানে একটু খেয়াল করে দেখবা নট প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে, যেমন নট গো, নট ডু, নট রাইট, নট কনসেন্ট্রেট, এই যে নটের পরে যখন ভার্ব প্লাস মানে ভার্বের বেস ফর্ম হবে তখন মাথায় রাখতে হবে এর আগে ডু ডাজ ডিড বসাইতে হয়। তাহলে কি হবে? ডোন্ট কনসেন্ট্রেট হতে পারে, ডাজেন্ট কনসেন্ট্রেট হতে পারে, ডিডেন্ট কনসেন্ট্রেট হতে পারে। এখন খেলা হচ্ছে কোনটা আমরা নিব। ঠিক আছে, আমরা জানি যে এইটা ইউজুয়ালি যেহেতু বর্তমানকে বোঝায়, দ্যাট মিনস এখানে ডিড হবে না, হয় ডু নট কনসেন্ট্রেট অথবা কি ডাজেন্ট কনসেন্ট্রেট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হিটা হচ্ছে সিঙ্গুলার, এর সাথে ভার্বের S বাই S ফর্ম হয়, তার মানে ডু হবে না, ডাজ হবে। তাহলে ডাজেন্ট কনসেন্ট্রেট। বুঝতে পেরেছি? তাহলে আমরা 4টা শূন্যস্থানই আশা করি খুব সহজে বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আসি আমরা পরবর্তীতে দেখি হি ডাজেন্ট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি ডাজ নট সিম, এখানে প্রেজেন্ট টেন্স আছে আর এন্ডের আগে যে টেন্স থাকে পরেও আমরা সেই টেন্স ইউজ করি, তার মানে এটাও প্রেজেন্ট হবে। তার মানে আস্ক আছে, যেহেতু সাবজেক্ট হি আছে দ্যাট মিনস এর সাথে S বাই S যুক্ত হবে। তার মানে হচ্ছে নেভার আস্কড এনি কোয়েশ্চেনস। এরপর আমি দেখি দ্য অনলি টাইম হি শো এনি ইনিশিয়েটিভ। তাহলে অনলি টাইম হি শো, এখানে আমরা দেখতেছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা যদি খেয়াল করি এখানে যদি হি, শি, ইট সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে S বাই S যুক্ত হয়। তাহলে ভার্বের সাথে যদি S বাই S যুক্ত হয় তাহলে অবশ্যই শো হবে নাকি শোজ হবে? অবশ্যই অ্যান্সার হবে শোজ এনি ইনিশিয়েটিভ। এইবার আমরা দেখি ইন হচ্ছে প্রেপোজিশন।
ইন হচ্ছে কি প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ইন, অ্যাট, উইথ, বাই, এগুলোর ফর, অফ, এগুলোর পরে আইএনজি হয়। বাট টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, টুর পরে ভার্বে কি হয়, বেস ফর্ম হয়। কিন্তু যদি আমরা দেখি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, এগুলো থাকলে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। বুঝতে পারছি? তার মানে ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন আছে, ইন হচ্ছে প্রিপোজিশন, এই জন্য মেক হবে না, অ্যান্সার হবে কি মেকিং। তাহলে আমাদের পরের পরে কি ভার্ব প্লাস আইএনজি, এখানে কি হবে, হ্যাভিং হবে। এখানে হ্যাভ, টু হ্যাভ না হয় কি হবে, হ্যাভিং হবে। আর হ্যাভিং এর পরে দেখো এইখানে ভার্বের বেস ফর্ম আছে। সো একটু খেয়াল করে দেখো, যদি আমরা হ্যাভিং দেখি মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং গেট, এগুলো যদি দেখি আমরা সেই ক্ষেত্রে এই হ্যাভিং এর পরে আরেকটা ভার্ব মানে আরেকটা শূন্যস্থান আছে, তাহলে হ্যাভিং ডু হবে না, অ্যান্সার কি হবে, হ্যাভিং ডান হবে। হ্যাভিং কি হবে, ডান হবে। সো এইটা আমরা আনসার করব ফর নট হ্যাভিং, এইখানে হ্যাভিং হবে শূন্যস্থানে, যেহেতু ফরের পরে আইএনজি হবে, অ্যান্ড দেন পরবর্তীতে আরেকটা যে ভার্বটা আসছে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট মিনস এখানে হ্যাভিং ডান হবে। হ্যাভিং কি হবে, ডান হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা দেখি অলদো হি হ্যাভ, হি হ্যাভ হয় নাকি অলদো হি হ্যাজ হয়? হির সাথে হ্যাজ হয়, কারণ দের সাথে হ্যাভ হয়, প্লুরালের সাথে হ্যাভ হয়, কিন্তু হির সাথে হ্যাজ হবে। হির সাথে কি হবে, হ্যাজ হবে। সো এখানে হি হ্যাজ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন নট টেক, ওয়াও, জাস্ট একটু খেয়াল করে দেখো, আবারও সেই আগের সিস্টেম আসছে, নট কনসেন্ট্রেট, নট টেক, নট কনসেন্ট্রেট, এগুলো আসা মানে হচ্ছে কি ডু অথবা ডাজ। তা আমরা এখন দেখব যে হির সাথে কি ডু হয়, না, হির সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হবে, তাহলে ডাজ হবে। কি হবে, ডাজ হবে। হি ইভেন ডাজ নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্টস লেসন। দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট হবে মানে ইজ, এম ইজ আর এখানে আইএনজি হবে না বি3 হবে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং হবে নাকি দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড হবে, একটু খেয়াল করে দেখো। আমি যদি তোমাদের বলি দিস ইজ ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখো। আবার যদি লিখি দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং অর ডিসঅ্যাপয়েন্টেড, কোনটা হবে, ডিসঅ্যাপয়েন্টিং হবে নাকি ডিসঅ্যাপয়েন্টিং হবে, এস একটা হবে, সরি। দেখো দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং হবে না ডিসঅ্যাপয়েন্টেড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড হবে নাকি ইন্টারেস্টিং হবে, দিস ইজ ইন্টারেস্টেড না দিস ইজ ইন্টারেস্টিং। তার মানে এইখানে আমাদের হবে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড না দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে, ব্যক্তি থাকলে ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারি, আর যেহেতু এটা বস্তু অবশ্যই কি ডিসঅ্যাপয়েন্টিং হবে। কি হবে, ডিসঅ্যাপয়েন্টিং। ইভেন বিকজ লাস্ট ইয়ার হি, লাস্ট ইয়ার অতীত, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। তার মানে হি ওয়াজ, কি হবে, হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। উই হোপড, মনে রাখবা হোপড, এখানে প্রথমে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয় অবশ্যই সেখানে কি হবে, পাস্ট ফর্ম হবে। তাইলে উই হোপড আশা করি, আশা করি, আই উড গো, আই উড ডু, আই উড রিড, আই উড গেট মার্ক। সো এখানে আমাদের কি হবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম। কোনো কিছু হোপ যদি থাকে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে, যে উই হোপড হি উড উইন আ স্কলারশিপ। ওকে, সো এখানে দেখো আমাদের যে 14টা শূন্যস্থান, এই 14টা শূন্যস্থান আমরা খুব ইজিলি প্র্যাকটিসের মাধ্যমে অ্যান্সার করতে পেরেছি। অনেক অনেক রুল পড়েছি, বাট রুল পড়ে আমাদের কাজ হয় না। রুলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। যত বেশি অ্যাপ্লাই করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি মার্ক পাবা। ওকে, যারা ইংরেজিতে A+ পেতে চাও, যারা ইংরেজিতে অনেক বেশি মার্ক পেতে চাও, তাদের জন্য অবশ্যই গ্রামারে 100% ফোকাস দিতে হবে। গ্রামার যদি তুমি বেশি পাও তাহলে 90+ মার্ক পেয়ে যাবা। ইংলিশ ফার্স্ট ওভার একটু কম হলেও A+ নিশ্চিত হয়ে যাবে। সো এই কোর্সটি প্রিমিয়াম রেকর্ডেড কোর্স। তোমরা এখানে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে দক্ষতা সেটা তোমরা ডেভেলপ করতে পারবে, এবং এখানে যদি ডেভেলপ করো তাহলে হচ্ছে তুমি তোমার এইচএসসি লেভেল না, অথবা তুমি যেই লেভেলই অ্যাডমিশন লেভেল বলো, তোমার চাকরি জীবন যখন আসবে তখন তোমার পরীক্ষা দিতে হবে, সেখানে তোমার এগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমার বই নিতে চাও অবশ্যই রকমারি অথবা হচ্ছে যে নম্বর দেওয়া সেই নম্বর, বিশেষ করে 01987446460 এই নম্বরে কল দিয়ে তোমরা হচ্ছে যে এই বইটা নিতে পারবে। যদিও বইটা এখনও আসেনি, এটা জানুয়ারিতে আসবে, তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবে। তোমরা ধৈর্য নিয়ে এই ক্লাসগুলো করো, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।